যে আরাধ্য সেই আরাধ্যা, রাধা কৃষ্ণ কৃষ্ণই রাধা। কীর্তন কীরতন, যেটাকে খনিত করিলেও পাওয়া যায়। অর্থ হলো কি অনর্থের মূল। ভগবান কাঙালের ঠাকুর, অর্থেতে ভগবানকে পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন নাম ধরলেন? কলিযুগকে সকালে উঠে প্রণাম করতে হয়। ভগবানকে পাওয়া যায় কিসে? এক ফোঁটা চোখের জল। গোবিন্দের গো, রাধা রানীর রা, আদ্যক্ষর মিলে হলেন শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর। আমি কে, কোথা থেকে এলাম, আমার গন্তব্যস্থলই বাবা। সকালবেলা উঠে মানুষকে গুড মর্নিং না বলে ভগবানকে বলো হে বিশ্ব গুড মর্নিং। ওয়া না মানে হে ভগবান, তোমায় যে কথা দিয়েছিলাম সে কথা আমি আর রাখবো না। এই ভবের মাঝে আসা যাওয়া, আমার আশা পূরণ হলো না, তোমার চরণ পাবো বলে আমার পাওয়া হলো না। নমস্কার বন্ধুরা, আজকে আমার সঙ্গে গেস্ট হিসেবে আছেন স্বনামধন্যা কীর্তন শিল্পী শ্রীমতী রেণুকা পাল। নমস্কার। নমস্কার নমস্কার দিদি। আমাকে যদি একটু বলো যে সেটা হচ্ছে তোমার এই কীর্তন ঘরানা, যেটা এই কীর্তনে আসা কিভাবে? আশা বলতে আমি ছোট থেকে কীর্তন শুনতে ভালোবাসি, কীর্তন আমার খুব ভালো লাগে। তা আমি ভাবতাম যে এতে হয়তো কীর্তনের মধ্যে কিছু একটা আছে, একটা তো স্পিরিচুয়াল পার্ট আছে অবশ্যই। সেজন্য আর কি ভালো লাগার মধ্যেই আর কি আমি এখানে চলে আসি। তা আস্তে আস্তে আমি যেখানেই কীর্তন হয়, নবদ্বীপ তো বুঝতেই পারছেন যে নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। তা সেই জায়গাতে কীর্তন কীরতন, যেটাকে খনিত করিলেও পাওয়া যায় না, তা সেই কীর্তনটা আমার খুব প্রিয়, খুব ভালো লাগতো আর কি। যার জন্য আমি বাল্যবেলা থেকেই আমি কীর্তনটাকে পছন্দ করি। কীর্তন বলুন, রামায়ণ বলুন, যেখানেই হতো আমি সেখানেই চলে যেতাম। ওই ছোট মানুষই খুব ভালো লাগতো। তারপরে চলতে 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 আমি মনে ভাবলাম যে আমি একটু শিখবো। এইভাবে নবদ্বীপ। তারপরে তোমার গুরুর কাছে যাওয়া? হ্যাঁ, তারপরে আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমরা মোটামুটি বাউল সম্প্রদায়, একটা ছোটখাটো মানুষের জ্ঞান আছে। কীর্তন সম্প্রদায় বা কীর্তনে কিভাবে গুরু নিতে হয়, কিভাবে তালিম নিতে হয়, এটা যদি আমাদেরকে একটু খুলে বলো। না, তালিম নিতে হয় বলতে প্রথম গুরুকরণ করতে হয়, মানে বরণ আদি দিয়ে যদি কেউ গুরুকরণ করবে মনে করে সেখানে যেতে হয়, তাকে দক্ষিণা দিয়ে বস্ত্র দিয়ে। যেমন গুরুকরণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলম জ্ঞানমূর্তিম দন্দাতীতং গগন সদৃশং তত্ত্বমস্বাদিলক্ষম একাং নিত্যং বিমলমচলং সর্বদা সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণ রহিতং সদ্গুরুং তং নমামি। এটা গুরু মন্ত্র জপ হলো? হ্যাঁ, এটা জপ হয়ে একটা হলো গুরু মন্ত্র আর একটা হলো গুরুর ধ্যান। তো দুটি করে তাকে দক্ষিণাস্ত করে দীক্ষা নিতে হয়, প্রণাম করে ডোর বাঁধতে হয়। ডোরটা কি জিনিস? ডোরটা বলতে শ্রী গুরুদেব হাতে একটা সুতো বেঁধে দেন, হাতে সুতো বেঁধে দেন, তারপরে আপনাকে করতালটা ধরিয়ে দিল। আর তারপরে এবার হারমোনিয়াম নিয়ে এবার যতটুকু আপনার আধার সেইভাবে আপনাকে শিক্ষালাভ এবার তালিম দেওয়া শুরু হলো। এবং এটা বছরের পর বছর চলছে? না, বছরের পর বছর বলতে আপনার যেমন ট্যালেন্ট তেমনি। আচ্ছা, এর কি কোনো ডিগ্রি হয়? মানে গানের যেমন হয় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, হ্যাঁ থার্ড ইয়ার? হ্যাঁ হয় হয়। কীর্তনেরও ডিগ্রি হয়। আচ্ছা, ডিগ্রি তো অবশ্যই করতে হয়। মানে ডিগ্রি না হলে ওই যে লীলা কীর্তনটাকে মানে কীর্তিকে বর্ণনা করা, কীর্তিকে বর্ণনা করা। আচ্ছা, এটার জন্য কি আপনাদের অনেক স্পিরিচুয়াল আগের বই পড়তে হয়? না, বই পড়তে হয়, কিন্তু ভগবান গীতায় একটা জায়গায় শ্লোক লিখেছেন, মোকং করতি বাচলম পঙ্গু লঙ্ঘয়েতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ যদি সেই মাধবের কৃপা হয়, বোবা সেও কথা বলতে পারে, পঙ্গু মানে যিনি চলতে পারেন না,
তিনিও যদি সেই ভগবানের গুরু কৃপাই কেবল, তা গুরু কৃপা যদি হয়ে যায়, ভগবানের কৃপা যদি দুটি এক হয়ে যায়, তাহলে সে অসাধ্য সাধন করতে পারে। সেখানে কোনো পড়াশোনার প্রয়োজন লাগে না। আপনি যত বড় শিক্ষিত হন, কিন্তু পদাবলী এমনই একটা বাক্য বা এমনই একটা ভাষা, সেটাকে পড়তে গেলে এইটাকে আবার অধ্যয়ন করতে হবে। সাংঘাতিক, মানে আপনি যেভাবে সংস্কৃত শ্লোক উচ্চারণ করছেন, হ্যাঁ, এইটাকে আবার মানে নতুন করে আপনাকে পড়াশোনা চালাতে হবে, তাহলে আপনি ঠিক সেই পদাবলীর রসটাকে আস্বাদন করতে পারবেন। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে এখানে কি মনে হয় আপনারও এর আগে একটা জন্ম ছিল এবং আপনি তখনও কীর্তন লীলায় অংশ নিতেন হয়তো, নইলে এত ছোটবেলা থেকে স্পিরিচুয়ালি কানেক্ট হলেন কি করে? তাহলে একটা পূর্ব আশ্রমের কথা বলতে হয়। যখন আমি খুব ছোট আর কি, তখন আমার খুব জ্ঞান হয়নি। তখন ছোটবেলায় যেমন বাচ্চারা কোনো কথা জিজ্ঞেস করলে বলে, তা আমার মায়েরা বা মা দিদি এরা যখন জিজ্ঞাসা করতো, এই তুই কে রে, তখন আমি নাকি মানে আগের জন্মের কথা, মানে গত জন্মের কথা আমি এ জন্মে একটু একটু বলতে পেরেছি, যে আমি নাকি আমার ঠাকুমা ছিলাম। আচ্ছা, মানে আমার ঠাকুমা গত হয়ে যাবার পরে পুনরায় আমি আবার জন্ম নিয়ে আমার মায়ের কাছে এসেছি। এই হলো পূর্ব আমার কাহিনী। তার ঘটনা হচ্ছে, কীর্তনটা অসাধারণ জিনিস। যেমন কোথায় থাকে, রত্ন খোঁজার জন্য আমরা বহু পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, প্রত্যেকেই রত্ন খুঁজছি, তাই না? ঠিক কথা, রত্ন খুঁজে বেড়াচ্ছি তো। তাহলে রত্নটা একটা হলো অর্থ, একটা হলো অনর্থ। তাহলে অর্থ হলো কি? অনর্থের মূল। অর্থ হলো অনর্থের মূল। যতটা অর্থ, যেমন ধরুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, আপনারা সবাই জানেন, তা কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা সবাই জানি যে 18 দিন হয়েছিল, কিন্তু 18 দিন হয়নি, ওটা 17.5 দিন হয়েছিল। তা যুদ্ধ হবার পরে যুধিষ্ঠির মহারাজ রাজা হয়ে গেল। তা রাজা হয়ে যাবার পরে খুব আনন্দ। তখন কৃষ্ণ এবার মাতা কুন্তিকে গিয়ে বলছে, পিসিমা এবার আমায় আসতে হবে, মানে আমি আসি, আমার কাজ শেষ, হ্যাঁ এবার আমি যাই। তা কৃষ্ণ যতবার মাতা কুন্তির কাছ থেকে যায়, তখনই বলে যে আসি। যেমন যাই কথাটা বলতে নেই, মানে আসি মানে আমি আবার আসব। তা যখন নাকি কৃষ্ণ মাতা কুন্তিকে বললেন, পিসিমা আমি যাই, তখন মাতা কুন্তি একটু চিন্তায় পড়ে গেল, যে প্রত্যেকবার তো আসি বলে, তা এখন কেন যাই বলছে। তা মনে মনে ভাবছে আর নয়নের জল পড়ছে। তখন মাতা কুন্তিকে জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণ, যে পিসিমা তুমি কাঁদছো কেন? তখন বলছে, বাবা কৃষ্ণ, তুই তো প্রত্যেকবার বলিস আসি, আজকে আমার ছেলে রাজা হয়েছে, তা তুই আজকে কেন বলছিস আমি যাই? যখন আমি কষ্টে ছিলাম, দুঃখে ছিলাম, বনবাসী হয়েছিলাম, যখন খেতে পেতাম না, গাছের ফল খেয়ে আমরা দিন কাটিয়েছি, তা তখন তো তুই আমার সঙ্গে ছিলি, আমাদের সঙ্গে ছিলি, আজ কেন বলছিস বাবা যে আমি যাই? তা ও যুধিষ্ঠির, বাবা তুই সিংহাসন থেকে নেমে আয়। কারণ হচ্ছে, যে সিংহাসনে বসলে, যে অর্থ থাকলে ভগবানকে লাভ করা যায় না, কারণ ভগবান কাঙালের ঠাকুর। কথাটা ভুলে গেলে হবে না, ভগবান কাঙালের ঠাকুর। অর্থেতে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় কিসে? এক ফোঁটা চোখের জলে। তাই তো শাস্ত্রে বলেছেন, তুলসী দল মাত্রেন জলস্য চালুকেন বা বিক্রিণীতে সমাৎপনাম ভক্তেব্য ভক্তবশ। অর্থাৎ একটা তুলসী পত্র কৃষ্ণের চরণে নিবেদন করলেন,
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তাতেই ভগবান বিক্রি হয়ে যায়। কার কাছে বিক্রি হয়? ভক্তের কাছে। কারণ ভগবান নিজে বলেছেন যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে দিয়েছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে আমি খাই, আর যেই দিন যেই ঘরে ভক্ত আমাকে দিতে ভুলে যায় সেই দিন আমার অনাহারে, সেই ঘরে অনাহারে যায়। তাহলে সেই ভগবান আজকে বিক্রি হয়ে গেল কার কাছে? ভক্তের কাছে। কুন্তির নয়নের জলে দাঁড়িয়ে ছেলেকে ডাকছে, বাবা যুধিষ্ঠির, ভীম চলে আয়। যেখানে কৃষ্ণ থাকে না, যে অর্থে ভগবান থাকে না, সে অর্থের আমার প্রয়োজন নেই। আমার কষ্টই ভালো, আমার দুঃখই ভালো, কিন্তু কৃষ্ণ তো আমার কাছে থাকবে। তাই হে কৃষ্ণ, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব বৃদ্ধা দ্রমিণাং তমেব, তমেবং সর্বং মম দেব দেব। তুমি মা, তুমি বাবা, তুমি সখা, তুমি সব। তো তুমি যদি সর্বস্ব হও, তবে কৃষ্ণ চলে যাবার আগে আমায় একটা বর দিয়ে যাও। কি বর চাও কৃষ্ণ? হ্যাঁ, কি বর চাও? বলে কৃষ্ণ আমি কি বর চাই জানো? যাই পৃথিবীর লোক কেউ চায় না, যেটা পৃথিবীর মানুষ চায় না আমি সেটা চাই। বলো ভীষ্মা তুমি কি চাও? বলে আমি কি চাই জানো কৃষ্ণ? এই পৃথিবীর মানুষের যত জ্বালা, যত যন্ত্রণা, যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা, সব তুমি আমায় দাও। কেন পিসিমা তুমি এটা চাইছো কেন? এটা চাবার কারণ? বলছে এটার চাবার কারণ কি জানো কৃষ্ণ? আমি কাঁদতে চাই, আমি কাঁদতে চাই, কারণ না কাঁদলে তোমায় পাওয়া যাবে না। তাই একটা কথা বলেছিলেন কবি, যে বুকে ব্যথা না পেলে কি সুখে তাকে পাওয়া যায়। তাই কৃষ্ণ বলেন পিসিমা তথাস্তু তাই হবে। তুমি যখন বিপদে পড়বে, যখন তোমার খুব কষ্ট হবে, যখন তুমি দুটি হাত তুলে আমায় ডাকবে, হে কৃষ্ণ তুমি আমায় দেখা দাও, আমি আর থাকতে পারবো না, ক্ষণকাল বিলম্ব না করে আমি তোমার কাছে চলে আসবো পিসিমা, আমি তোমায় কথা দিলাম। তাই তো ভগবান, ভক্তাধীন ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করতে এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে। নাম কি ধরলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন নাম ধরলেন? চৈতন্যটা বললেন, তাহলে চৈতন্য নামটা কেন হলো? এটা কি বলছে? এটা হলো আমরা কলিহতজি, কলিযুগ প্রণমহি, এই কলিযুগকে প্রণাম করতে হয়। যে আমরা সবাই কথায় কথায় বলে ফেলি না, ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ। তা সেই কলিযুগকে সকালে উঠে প্রণাম করতে হয়। তা সেই কলিযুগে ভগবান তিনি মনে মনে সংকল্প করলেন। কারণ হচ্ছে দুটি। কারণ কলিযুগের একটা ধর্ম আছে। কি ধর্ম? যুগ ধর্ম প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, নাম যজ্ঞে ভজে সেই সে ধন্য, সেই তো কুমে ধার কুবুদ্ধি সার, সর্বযজ্ঞ হইতে হয় হরি নাম যজ্ঞ সার। অর্থাৎ এই কলিযুগে হরি নাম বিনা জীবের কোনো গতি নাই। তাই হরের নামইব, হরের নামইব, হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির। তাই অর্থাৎ 16 নাম 32 অক্ষর, এটাকে জপ করতে হবে। এটা প্রভু দান করলেন। কিভাবে দান দিলেন? অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং, সভক্তির শ্রেয়।
হরি পুরাটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত ব শ্রী শচী নন্দনম। অর্থাৎ যাহা কোনো যুগে অর্পণ করা হয় নাই। যেমন রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রভু প্রাণে কাউরে না মারিল, নাম প্রেমে কইলেন জগত উদ্ধার। কিভাবে নাম করতে হবে জানার বিষয় তো অবশ্যই। নামটা কি করে গাইতে হবে? বললেন খাইতে শুইতে চিতে যথা তথা নাম লবে, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হবে। আমরা অনেকেই বলি না যে বাসি বিছানায় বসে নাম করা যাবে না। তাহলে বাসি বিছানায় যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় তাহলে আর নাম করা হবে না, তাহলে আর ভগবানের সান্নিধ্যে আমার যাওয়া হলো না, তাই তো? তাহলে ভগবানের নাম করতে গেলে কি করতে হবে? এই শ্লোকটাকে আওড়াতে হবে। তাই কারণ হলো দুটো। একটা কারণ হলো ঋণ করেছেন ভগবান। আপনারা জানেন যে আমরা সবাই ঋণ করি, কিন্তু সেই জগদীশ্বর হরি জগৎ পিতা সে ঋণ করে কি করে? আর কার কাছে? কার কাছে? তাহলে সে তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাই না? তাহলে এমন কে আছে যার কাছে তিনি ঋণ করলেন? বলেন তৈলক্ষ পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী তত্র গোপিকা ধন্যা যত্র রাধা শিরোমণি। অর্থাৎ এই যে আমরা রাধা গোবিন্দ প্রেমটাকে নিয়ে অনেক রকম ভাষা বলে থাকি, এটা ভুল। কারণ রাধারানী হচ্ছে যেমন ধরুন একটি মায়ের গর্ভে যমক সন্তান হয় কি না? অবশ্যই হয়। তাহলে একজনের গায়ে চিমঠি দিলে আর একজনের গায়ে লাগে, একজনের জ্বর হলে আর একজনের জ্বর হয় না? তাই ঠিক তদ্রূপ রাধা গোবিন্দ এমনই একটা বস্তু। বললেন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহ ভেদ নাহি শাস্ত্রেরও প্রমাণ, অগ্নিও জ্বালাতে জইছে নাহি কবু ভেদ, মৃগ মদ যার বর্ণ জইছে অবিচ্ছেদ, রাধা কৃষ্ণ হইছে সদাই একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। বাহ। অর্থাৎ রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন। অর্থাৎ নিজেকে নিজে আস্বাদন করা। যেমন আমাদের পিতা মাতা, পিতা মাতার একটা কলেবর হলো আমরা, ঠিক কিনা? ঠিক। পিতা মাতার একটা কলেবর রূপ হলো আমরা, তাই তো? তা সেই রূপটা তেমনি ঠিক ওই রাধা গোবিন্দ একই আত্মা। রাধা কৃষ্ণ কৃষ্ণই রাধা, যে আরাধ্য সেই আরাধ্যা, রাধা কৃষ্ণ কৃষ্ণই রাধা। তাহলে রাধাই কৃষ্ণ, কৃষ্ণই রাধা। তাহলে সেই রাধা রানীর কাছে ভগবান ঋণ করেছে। কেমন ঋণ? ঋণ তো বহু প্রকার হয়, তাই তো? তাহলে এই ঋণটা কেমন? পয়সা কড়ি নয়, সোনা গয়না নয়, জায়গা জমি নয়, জায়গা জমি নয়। তাহলে কিসের ঋণ? বলে ভালোবাসার ঋণ। হৃদয়, হৃদয়, ভালোবাসা মানে হৃদয়টা। তাহলে সেই ঋণের ব্যাখ্যা দিলেন কেমন? কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহব না পাবে। হে রাধে, হে করুণাময়ী, কেমন তোমার ভালোবাসা, কেমন তোমার ভালোবাসার মাধুর্য আমি এই বৃন্দাবন লীলায়, ব্রজ লীলায়
আস্বাদন করতে পারলাম না। তাই আমি তোমায় কথা দিলাম, আগত কলিযুগে কি করব? কথা আমি তোমায় দিলাম, আমি তো ঋণ করেছি, তা কিভাবে আমি ঋণটা শোধ করব? কিভাবে শোধ করব জানো? তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি, তোয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। কি করে অশ্রু জল? কাঁদবো, শুধু কাঁদবই না, কাঁদবো জয় রাধে শ্রী রাধে বলে। আমি কাঁদবো জয় রাধে শ্রী রাধে বলে, ওই নবদ্বীপের দ্বারে দ্বারে কাঁদবো জয় রাধে শ্রী রাধে বলে। কাঁদবো। আর কিভাবে কাঁদবো? কি আমার বেশ হবে জানো রাধে? কি বেশ বধূ বলো, আমি শুনি। বলতে কি বেশ ধরবো জানো? আমি মাথায় বাঁধব রামা বলি, স্কন্ধে লব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব রামা বলি, স্কন্ধে লব ভিক্ষার ঝুলি, জয় রাধে শ্রী রাধে বলি বেড়াইব আমি। আমি কাঁদবো আর বদনে উচ্চ স্বরে দুটি হেমদণ্ড বাহু তুলে জয় রাধে শ্রী রাধে বলে কাঁদবো। এতে কি হবে বধূ? তুমি যে কাঁদবে, হেমদণ্ড বাহু তুলবে, কেন তুলবো জানো রাধে? কলিযুগের মানুষ, এরা বললেও শোনে না, বোঝালেও বোঝে, কারণ মায়ার প্রলোভনে এরা পড়ে আছে। কারণ কৃষ্ণ ভুলি জীব, অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অর্থাৎ আমাদের অবস্থাটা কেমন? সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইবার পন্থা নাই পাই। পন্থা মানে জায়গা পেলাম। আমি এই ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক জ্বালাতে যে ভুগছি, এই তিনটি জ্বালা জোড়াবার কোনো জায়গা নেই, মুক্তি পাওয়ার জায়গা নেই, মুক্তি পাওয়ার জায়গা। এই কলির জীব, কেউ বললে শোনে না, কেউ বুঝালে বোঝে না। তাহলে এদের কি করতে হবে? এদের জন্যই আমাকে এই বৃন্দাবন ছেড়ে আমাকে নবদ্বীপে যেতে হবে। কিভাবে যাব আমি? কিভাবে যাবে বধূ? বলছে দেখো, তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি, তোয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। আমি কাঁদবো আর কাঁদাইব, আমি কাঁদবো আর কাঁদাইব, আমি পায়ে ধরবো আর লুটাইব, আমি কাঁদবো আর কাঁদাইব, অশ্রু জলে হব শান্তি। কি করব জানো রাধে? তেজি কালো বরণ। কি করে? অর্থাৎ আমার এই, আমি গোবিন্দ তো কালো, নীল রতন কিয়ে নব ঘন ঘটা, নখিলে নখল কিয়ে সেনা অঙ্গের ছটা। অর্থাৎ সখীরা একদিন রাধারানীর কাছে জিজ্ঞাসা করেছিল যে রাধে, আমি দেখেও বুঝতে পারছি না, তুমি কি বুঝতে পারছো? বলছে হ্যাঁ সখী, ললিতা বিশাখা, আমিও বুঝতে পারলাম না, যেই নবঘন মেঘ দেখলাম না নবঘন শ্যাম দেখলাম,
তা সেই কালো বরণকে আমি ত্যাগ করব। ত্যাগ করে কি করব? তোমার অঙ্গকান্তি আমি ধারণ করব। কারণ তখন রাধারানী বধূর দুটি হাত ধরে বলছে, গোবিন্দ, হে বধূ, এক কাজ করো বধূ, তুমি ওই নবদ্বীপের পথে গড়াগড়ি দেবে, কাঁদবে, আমি সইতে পারবো না বধূ। তাই তুমি থাকবে ভেতরে আর আমি থাকবো বাইরে। আমি তো জাতিতে রমণী, যত ব্যথা দুঃখ আমি সইতে পারবো বধূ, তুমি সইতে পারবে না। তাই যত দুঃখ যত কষ্ট আসুক, আমার যেন হয়, তোমার যেন না হয়। তা সেই দুটি অন্তঃকৃষ্ণ বহির গৌরং দর্শিতাং আদি বৈভবম কলৌ সংকীর্তনাদ্বৈ স কৃষ্ণ চৈতন্য মাশ্রিত। অর্থাৎ অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা, দুই তনু মিলে হলেন গোরা। গোবিন্দের গো, রাধা রানীর রা, আদ্যক্ষর মিলে হলেন শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে তার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। অসাধারণ, অসাধারণ। তাহলে সেই গৌর সুন্দর আমাদের এত কষ্ট করে নাম বিতরণ করছে, কিন্তু আমরা এমনই মূর্খ জীব, মায়া মোহে ডুবে আছি। ওই যে বললাম জীব কৃষ্ণ নিত্য দাস। তুমি জানো তুমি কে? আমি জানি? কেউ জানে না। এই জগৎ সংসারে কেউ জানে না আমি কে, কে আমারে, যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। আমি কে, কোথা থেকে এলাম, আমার গন্তব্যস্থলই বা কোথায়, কেউ জানে না। জানে কে? জানে একমাত্র পরম পিতা, যিনি আমাদের দয়া করে এই মাটিতে পাঠিয়েছে, এই পৃথিবীতে এনেছে। কারণ আমরা অনেক প্রকার কীট পতঙ্গ, তরু লতা, গুল্ম, অনেক কিছু জন্ম আমাদের হয়েছে, কিন্তু আমরা জানি না। অনেক জনি পেরিয়ে মনুষ্য জন্ম। তা সেই মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম। তা যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, জঠর যন্ত্রণা সইতে না পেরে ঊর্ধ্ব পদে, হেট মুন্ডে, মানে পাটা নিচের দিকে থাকে না, মস্তকটা মায়ের নিচের দিকে থাকে, তা তখন ঊর্ধ্ব পদে হেট মুন্ডে আমরা নারায়ণকে ডেকেছিলাম, হে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। অর্থাৎ মন্ত্র হলো একটাই, সেটা হলো ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীহরি কৃপা করে ওই অন্ধকার গুহায়, অর্থাৎ মাতৃ জঠরে, তিনি কৃপা করে সেই পদ্ম প্লাস লোচন হরি আবির্ভূত হলো। আবির্ভূত হয়ে বললেন, হরি, তোরা আকুল প্রাণে ডাকছিস, তোরা এত কষ্ট পাচ্ছিস, তা আমায় কেন ডাকছিস? ঠাকুর, এত জঠর যন্ত্রণা যে আর সইতে পারি না ঠাকুর, তুমি এবার নিজ গুণে কৃপা করে
এই কৃমি কীটের জ্বালা থেকে, যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্ত করো। ভগবান বললেন, আরে তোরা তো মাতৃ জঠরে আছিস, ভালো আছিস, যখন আমায় ডাকছিস তখন আমি আবির্ভূত হয়ে যাচ্ছি। না ঠাকুর, সইতে পারছি না ঠাকুর, জ্বালা আর সইতে পারি না, তুমি মুক্ত করে দাও। তা বেশ, আমি না হয় মুক্ত করে দিলাম, তা একটা কথা দে, ওই দেশে গিয়ে তোরা কি করবি? বললো, কেন ঠাকুর? ওই দেশে গিয়ে এখানেও যেমন তোমায় ডাকছি, ওখানে গিয়েও তোমায় ডাকবো। ভগবান মৃদুমন্দ হেসে বললেন, চক্রধারী তো, মৃদুমন্দ হেসে বললেন, আরে এখানে যেমন ডাকতে পারছিস, আর ওই মত্তময় ভূমিতে গেলে ওই কোলাহলের মাঝে তুই ডাকার সময় পাবি না। এত ব্যস্ত হয়ে যাবি, এত ব্যস্ত হয়ে যাবি, তুই ডাকার সময় পাবি না। তা বেশ ঠাকুর, তুমি যখন বলছো ডাকার সময় পাবো না, তাই নাও তোমার চরণ পদ্ম স্পর্শ করে আমি কথা দিলাম, তোমার এই রাঙা চরণ স্পর্শ করে আমি কথা দিলাম যে ওই দেশে গিয়ে এই বদনে তোমার নাম করব, এই নয়নে তোমার রূপ মাধুর্য দর্শন করব। বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃতের জন্মস্থান, যে না হেরে সোচাদ বয়ান, সে নয়নের কি বা কাজ, পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কাজ। সকালবেলা উঠে মানুষকে গুড মর্নিং না বলে ভগবানকে বলো, হে বিশ্ব গুড মর্নিং, হে ভগবান। তাহলে কি হয়? ভগবান খুশি হয়। আর আমরা ভগবানের বদন দর্শন না করে কি করি? আগে মোবাইলটা টান দিয়ে দেখতে থাকি কোনো মেসেজ এসেছে কি। রাধে রাধে বলো না, রাধে রাধে। তা সেই ভগবান কথা দিলেন, বেশ ভগবানের চরণ স্পর্শ করে কথা দিলেন, এই বদনে তোমার নাম করব, নয়নে তোমার রূপ দেখব, আর এই হস্ত দিয়ে তোমার চন্দন ঘর্ষণ করব, তুলসী পত্র তুলে তোমার চরণে অর্ঘ্য দেব। আর এই যে আমার দুটি পা আছে প্রভু, এই পা দুটি দিয়ে তোমার মন্দিরে যাব, তবুও তুমি আমায় মুক্ত করে দাও, আমি কথা দিলাম। ভগবান দয়াল তো, ভক্তের আহ্বান রাখতে পারলেন না, বললেন ঠিক আছে, তারা মুক্ত হয়ে। আমরা ভূমিষ্ঠ হলাম, কিন্তু যেই ভূমিষ্ঠ হলাম, যা কথা তাই কাজ। বাচ্চা প্রথমে তো কাঁদে না, দাই মা রূপী মায়া যখন বাচ্চার গালে দুটি চড় দিল, তখন বাচ্চা কি বেদমন্ত্র উচ্চারণ করলো আমরা বুঝতে পারি না। কি বলে? বলে ওয়া না, ওয়া না, ওয়া না, মানে হে ভগবান, তোমায় যে কথা দিয়েছিলাম সে কথা আমি আর রাখবো না। কেন? কারণটা কি? কারণ তো একটা আছে। বলে হ্যাঁ, ওই যে জীব কৃষ্ণ নিত্য দাস তেহি ভুলি গেলা, অতএব মায়া পিচাসী গলাতে বাঁধিলা। অর্থাৎ তাহলে আমরা কি করতে এসেছিলাম এই মায়া মোহ সংসারে? কথা দিয়েছিলাম। কি কথা দিয়েছিলাম? কি কথা দিয়েছিলাম? তোমার সেবা করব, চোখ দিয়ে তোমায় দেখবো। একদম একদম তাই বলেছিলাম আমরা ভগবানকে। কিন্তু আমরা কৃষ্ণ জীবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। কালরূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, অকালেতে তাহি আসি পক্ষী বাসা। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ আরবিন্দে। আমার না হলো ভজন, না হলো সাধন, না হলো চলা, না হলো বলা, কোনোটাই আমার হলো। তাহলে ভাবে কি হলো? আমার আসা যাওয়া সার হয়ে গেল। এটা একটু গান দিয়ে যদি প্রকাশ করেন। গান দিয়ে বলবো? হ্যাঁ।
তাহলে আমার ভবে আসা যাওয়া সার হলো, আমার আশা আসা যাওয়া আমার সার হলো, আমার কৃষ্ণ ভজন হলো না রে, আমার আশা যাওয়া সার হলো। ভবে এলাম আর চলে যাব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আত্মীয়, আমার স্বজন, আমার বন্ধু, আমার বান্ধব। তাই কবি লিখলেন, হরিদিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। আমি আষাঢ় আসে আছি বসে, আমি আষাঢ় আসে আছি বসে, আমার আশা পূরণ হলো না, আমার পূরণ হলো না, হরি দিন কবে মোর হবে। এই ভবের মাঝে আসা যাওয়া, আমার আশা পূরণ হলো না, তোমার চরণ পাবো বলে আমার পাওয়া হলো না, হরি দিন কবে মোর হবে। আমরা সবাই জানি ঘাটের কান্ডারিকে ভগবান স্বয়ং নিজে। আমরা সবাই জানি যে পারের পার করবেন আর কি, বৈতরণী পার, বৈতরণী পার করবে। তুমি পারের কর্তা শুনি বার্তা, আমার পারে যাওয়া হলো না, যা বলবো বলে এসেছিলাম আমার বলা হলো না, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। বাহ, না কিন্তু আপনি খুব লাকি যে আপনার দিন তো প্রত্যেক দিনই আপনার নিজের দিন, ঠাকুরকে নিজের ইচ্ছা মতন আরাধনা করতে পারছেন, ঠাকুর নাম করছেন, তো এদিক থেকে আপনি তো খুব ব্লেসড, খুব মানে ভাগ্যবান বা ভাগ্যবতী যেটাই বলেন না কেন। না, যদিও সাধুগুরু বৈষ্ণবের গুরু কৃপাহি কেবলম, এটা গুরুর কৃপা। আর হয়তো মানে এটা হয়তো আমার কোনো পূর্ব জন্মের কিছু কর্মফল, সুকৃতি না লভ্যতে, অর্থাৎ কোন সুকৃতি হয়তো ছিল, হয়তো আমি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম সে মা হয়তো কোনো সুকৃতি করেছিলেন। আর এই আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় না, কৃপা না হলে কিছু। আচ্ছা, আপনার এরকম কোনো সময় কোনো ঘটনা মনে পড়ে যে এমনি যে বিভিন্ন জায়গায় আপনি প্রায় সারা ভারতে প্রোগ্রাম করেন, তো সেখানে কোনো ভক্ত সে হয়তো একটু নাস্তিক ছিল কিন্তু আপনার এই পালা দেখে আপনার গান শুনে সেও আপনার এসে পায়ে লুটিয়ে পড়লো, এরকম ঘটনা ঘটেছে? প্রচুর 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 ভক্ত। আমরা তো প্রণাম নিতে চাই না, প্রণাম নেওয়াটা ঠিক উচিত নয়। তা প্রণাম নিলে কি হয়, তার এনার্জিটা আপনার চলে আসে, মানে তার যে একটা দুর্ভাগ্য যা প্রত্যেকটা মানুষেরই তো থাকে না, হয়তো আমারও আছে। যদি আমিও কাউকে গুরুদেবকে প্রণাম করি তাহলে আমার দুর্ভাগ্যটা, আমার কষ্টটা গুরুদেবের কাছে যায়। কারণ প্রণাম করলে কিছু দিতে হয়। কি দিতে হয়? তা প্রণাম না করলে, যেমন প্রণাম করলে বলতে হয় তোমার কল্যাণ হোক বা তুমি ভালো থাকো। তা প্রণাম শুধু নিলেই তো হলো না, নিজেকেও কর্ম করতে হবে। নিজেকেও কর্ম করতে হবে। নিজেকে কর্ম কি করতে হবে? নিত্য জপ করতে হবে,
নিত্য মালা জপ করতে হবে, আহ্নিক করতে হবে ঈশ্বর যখনই, তবে একটা উপায় আছে, যেমন আইন আছে তেমন আইনের ফাঁক আছে। যেমন ধরুন প্রণাম যখন যে করে, সেই প্রণামটাকে, তুমি তো ভগবান নও, তাহলে সেই প্রণামটাকে জগৎ পিতার চরণে পাঠিয়ে দাও, তার প্রতি অর্পণ করে দাও। আচ্ছা দিদি, এখানে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে বহু ক্ষেত্রে কিন্তু এটাকে বিকৃতও করা হয়, মানে কীর্তনাঙ্গে গান গাইতে গিয়ে কিছু প্রচলিত বাংলা সিনেমার গানের সঙ্গেও কীর্তনাঙ্গের কথা বসিয়ে কিন্তু পালা হয়, কিছু কিছু এরকম ঘটনা আমরা ইউটিউবে দেখে থাকি বা ভাইরাল হয়। এটাকে তুমি কিভাবে নিন্দা করবে? নিন্দা করব বলতে কি, এটা ঠিক আমার রুচি সঙ্গত নয়, আমি এটাকে ঠিক, যদি কখনো আবার এই আমার সৌভাগ্য হয় এখানে আসার, তাহলে আমি কিছু কীর্তন গেয়ে খোল করতাল নিয়ে আমি একটুখানি শুনিয়ে যাব, যদি আমার প্রভুর কৃপা হয় যে হ্যাঁ একটু একদম আমরা সেই রকম কোন একটা এপিসোড করব, একদম উইথ হ্যান্ডস নিয়ে আমরা। তাহলে কি কীর্তন কাকে বলে, কীর্তন কি রতন, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে কানে আঙুল দেবার মতন ব্যাপার দাঁড়িয়ে গেছে। পদাবলী তো, পদাবলীটা ঠিক তারা রাখতে চাইছে না, সে ব্যবসার খাতিরেই হোক, বেশি প্রোগ্রাম পাওয়ার ক্ষেত্রেতেই হোক, বা সুনাম ভাইরাল হওয়ার জন্য। তা ভগবান বলেছে যে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, বেশি অর্থ মোটেই ভালো নয়, অর্থই অনর্থ। তা কি হবে, আমার খাওয়া দাওয়া চলে গেলেই হলো, মাথার উপরে একটু ছাদ থাকলো, প্রভুর নাম গান গাইবো, করতাল বাজাবো, গান গাইবো, এটুকুই যথেষ্ট। প্রভুকে পাওয়ার সহজ রাস্তা কি তোমার মতে? প্রভুকে পাওয়ার সহজ রাস্তা হলো নয়নের জল, যেটা বলছিলে তুমি, আর ওই যে তুলসী পত্র, তা তুলসী পত্র তো আবার সব দিন তোলা যায় না, রবিবারে, একাদশীতে, পূর্ণিমা, অমাবস্যায় তুলসী পত্রে তা হাত দেওয়া যায় না, গাছে হাত দিতে নেই। মানে তিনি যেমন ধরুন মা গঙ্গায় আমরা স্নান করি, মা গঙ্গায় যেমন স্নান করি, করে আমরা প্রণাম করি মাকে, তাই তো? প্রথমে গিয়ে মা গঙ্গাকে বক্ষে পা দিতে নেই, মায়ের বক্ষে পা দেওয়া যায় না, তা মাকে প্রণাম করতে হয়। সদ্য পাতক সঙ্গন্তি সর্বদুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গেই পরমাগতি। অর্থাৎ মা গঙ্গায় স্নান করলে 1 বৎসরের পুণ্য তার করতলগত হয়, মানে যতটা পাপ আমরা করেছি ধৌত হয়ে যায়। তা আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে যে আমরা পাপ করছি সেই পাপটা তো মা ধুয়ে নিচ্ছে, তাহলে মা শুদ্ধ হয় কি করে? তা একদিন মা গঙ্গা বিষ্ণুর কাছে গিয়েছিল, মা খুব কাঁদছে, মা খুব দুঃখে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, প্রভু সবার উদ্ধার হবে বোধহয়, আমার উদ্ধার হবে না। বলে কেন? কেন হবে না কেন? বলছে প্রভু এই পৃথিবীর সকল সন্তান আমার পক্ষে স্নান করে, তারা পবিত্র হয়, আর আমি তো হয়ে যাই দূষিত, তাহলে আমি কোথায় গেলে আমি শুদ্ধ হব, পবিত্র হব? হ্যাঁ, পবিত্র হব। তখন বিষ্ণু তিনি তো সবসময় হাসে, ওনার মুখে তো কোনো সময় রাগ নেই, তার নবকৈশোর নটবর বলে কথা, তা উনি সবসময় কিশোর, কোনোদিন বৃদ্ধ হবেন না উনি। তা যাই হোক, তা ভগবান মৃদুমন্দ হেসে মা গঙ্গাকে বললে, দেখো তুমি তো আমার ঘাম থেকে, আমার চরণ থেকে তোমার সৃষ্টি, তুমি এত চিন্তা করছো কেন? ওই উদ্ধার হবে বলেই তো তোমাকে সৃষ্টি করেছি, তা তুমি এক কাজ করো, তুমি চলে যাও, ভেবো না, আমি তোমায় একটা কথা বলে দিই। কি কথা প্রভু? বলছে প্রভু বলুন। তখন প্রভু বলছে, গঙ্গা 12 বছরে একবার কুম্ভের মেলা হয়, জানো? কুম্ভের মেলা হয় 12 বছরে একবার, তা অনেক জায়গাতে এলাহাবাদ হয়, হ্যাঁ, যেখানে আমাদের যেমন প্রত্যেক বছর এমনিতে ত্রিবেণীতে হয়ে গেল। হ্যাঁ, তা আমি গেছিলাম, স্নান করে এসেছি।
প্রচুর ভিড়, সাধু মহাত্মারা আসেন। তা সেই যখন 12 বৎসর পরে যখন কুম্ভের মেলা হবে, তা কোনো মহাত্মা, এমন কোন মহাত্মা তোমার বক্ষে স্নান করবে। স্নান যখন করবে তখন তুমি ওই 12 বছরের যা পাপ আছে তুমি কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি ধৌত হয়ে যাবে, একদম পবিত্র হয়ে যেমন সাদা তুমি তেমন থেকে যাবে। বাহ। তাহলে এই যে মা গঙ্গা, তাহলে তেমনি আমরাও ভগবানের নাম করলে কি অশুদ্ধ জায়গা শুদ্ধ হয়। ভগবানের নাম করলে যেমনি একটা অশুদ্ধ জায়গা, এই জায়গাটা এখন বৃন্দাবন হয়ে গেছে। বলছে নাম তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্তা যাত্র গায়ন্তী তত্র তৃষ্ঠামি হে নারদ। একদিন নারদ প্রভুকে জিজ্ঞাসা করলেন, তারপরে নারদের বিনায় তো সবসময় প্রভুর নামই আছে, নাম ছাড়া কোনো সময় তিনি থাকেন না, সব সময় তার বিনা বাজতেই থাকে অল টাইম। কি বাজে? শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, লীলা সবসে নারী নারী হরি হরি, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, সত্য নারায়ণ নারায়ণ হরি হরি। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। প্রভু, আজকে আমার মনে একটা প্রশ্ন আছে। বলো নারদ। তো প্রভু, আপনাকে কখনো কখনো বৈকুণ্ঠে দেখা যায়, আবার কখনো কখনো দেখি আপনি থাকেন না, তাহলে যান কোথায় প্রভু? বলছে আমি কখনো কখনো কোথায় থাকি জানো নারদ? আমি ক্ষণকাল বৈকুণ্ঠে থাকি না, ক্ষণকাল ভক্তের হৃদয়। কারণ আমি নিজেই বলেছি যে ভক্তের হৃদয় হয় আমার বিলাসের ক্ষেত্র, ভক্তের হৃদয়ে আমার সতত বিশ্রাম। মানে ভক্ত হওয়াটা বড় শক্ত, কারণ সেখানে তুমি ভগবানকে আশ্রয় দিচ্ছ। হ্যাঁ, তা বলছে ভক্ত হওয়া শক্ত, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়ল খসে। তা যেখানে ভগবান থাকে, কোনো কোলাহলে ভগবান থাকেন না। যেখানে বেশি কোলাহল হয় সেখানে ভগবান থাকতে পারেন না, এমনকি মা লক্ষ্মীও সেখানে থাকে না। তার যেখানে নারায়ণ থাকে না সেখানে তো মা লক্ষ্মী থাকতেই পারে না, তাই না? দেখবেন মানে যেখানে ভগবান থাকে সেই জায়গাটাই খুব শান্তিপ্রিয় জায়গা হয়। তা যখন থাকি কখন জানো? যখন আমার ভক্ত আমার ধ্যান করে, আমার চিন্তা করে, আমি তখন ভক্তের হৃদয়ে বিশ্রাম করি। আমি বড় ভালোবাসি। বাহ। কারণ কি জানো নারদ? ভক্ত পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থসি ভাগবত পুরাণ। মানে ভক্তের উচ্ছিষ্ট। যেমন ধরুন যুধিষ্ঠির রাজসীয় যজ্ঞ করেছিল, তার রাজসীয় যজ্ঞ করার আগে সকলকে তো নিমন্ত্রণ করেছে, যজ্ঞ হবে, যার যার মতন এক একটা করে ডিউটি তারা নিয়েছে। এখন কৃষ্ণ গিয়ে বলছে, ও তো পিসির ছেলে, মানে ভাই, দাদা হয়, যুধিষ্ঠির দাদা হয়। তা দাদা, সবাই তো সব কাজ করছে দাদা, তা আমার মনের ইচ্ছা আমি একটা কাজ করব, আমি দুটো কাজ করব। কি দুটো কাজ করবে? বলে আমার ইচ্ছা হলো এই যে তোমার যত ভক্ত নিমন্ত্রিত তোমার এই রাজপ্রাসাদে আসবে, আমি সকলের চরণ ধোয়াবো। আচ্ছা। গায়ের লোম মানে দাঁড়িয়ে যাবে। কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বয়ংস্তু ভগবান, সে কিনা ভক্তির চরণ ধোয়াবে।
আর আমার গায়ের যে উড়ুনি দেখছো, এই যে উড়ুনি, এই উড়ুনি দিয়ে আমি তাদের চরণ মুছিয়ে দেবো। যুধিষ্ঠির খুব চিন্তায় পড়ে গেল, স্বয়ং ভগবানের কথা বলছে। তা বেশ, তাহলে আর একটা কি কৃষ্ণ বল, আর একটা কি জানো? যত ভক্ত প্রসাদ পাবে, যত ভক্ত প্রসাদ পাবে, প্রসাদ পাওয়ার অন্তে মানে শেষ, যা প্রসাদী পাতা আমি সব তুলে ফেলে দেব। মানে এঁঠো পাতা উনি তুলবেন, আমি এঁঠো পাতাটা তুলে ফেলে দেব। এটাই হলো আমার দুটো কাজ। বেশ, তাই হবে। এবার যত যত ভক্ত এসেছে সকলের চরণ, ঘটি আর উড়ুনি নিয়ে দাঁড়িয়ে আছে, চরণ ধোয়াচ্ছে আর মুছিয়ে দিচ্ছে। আর নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণ কাঁদছে। 33 কোটি দেবতা সবাই এসেছে। আর কে এসেছেন? মা পার্বতীর সাথে বাবা ভোলানাথ, মহেশ্বর। শিবায় নমঃ, শিবায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায় নমঃ, ওম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মা পার্বতীর সঙ্গে মা ভোলানাথ, বাবা ভোলানাথ এসে দাঁড়িয়েছে। এবার দেখছে স্বয়ং ভগবান কৃষ্ণ চরণ ধোয়াচ্ছে আর নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। বাবা ভোলানাথ মনে মনে ভাবছেন, না না না, এটা আমি পারবো, সম্ভব নয়। যে জগতেশ্বর, জগৎ পিতা, যার নামে আমি সদা সর্বদাই বিভোর থাকি, যার নাম করতে করতে আমি আজ শ্মশানবাসী, যার নাম গাইতে গাইতে আমি হারের মালা গলায় পড়েছি, যার নাম গাইতে গাইতে আমি আজ ওই মরার শ্মশানের মরার ছাই অঙ্গে মাখি, সে কিনা আজ আমার চরণ ধোয়াবে? এটা তো হয় না, এটা হতে পারে না। কি করলেন বাবা ভোলানাথ? ছলনা করলেন। কি ছলনা করলেন বাবা ভোলানাথ? তিনি একটি কুকুরের রূপ ধারণ করলেন। বাবা ভোলানাথ কুকুরের রূপ ধারণ করে এবার একটু আড়ালে গেছে যাতে আমাকে ধরতে না পারে। কুকুর হলে তো আমাকে আর ধরবে না, এই মনে মনে চিন্তা করে বাবা ভোলানাথ কুকুর। তা ভগবানের চোখ কি এড়ানো যায়? হ্যাঁ, সে কি বলছে না, তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রগুপ্ত লিখে ভরিল খাতা, বিচার করিবেন ওই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকে কিছু চলে না। সাধু সাবধান, ফের কই অবদান। সৎ পথে চলতে হবে, সৎ কথা বলতে হবে। এই কথা ভেবে তার চোখ ফাঁকি দিতে পারলো না। তা ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, খুব ভালো হয়েছে, বাবা ভোলানাথের তো দুটো চরণ, এবার ভালোই হলো, 2 চরণ ধোয়াতাম, তাতে 4 চরণ হয়ে গেল, আবার ডবল পূর্ণ হয়ে যাবে। কারণ বাবা ভোলানাথের মতন বৈষ্ণব তো আর বিশ্ব চরাচরে নেই না। তা কি করলেন, এবার বাবা কৃষ্ণ গিয়ে বাবার কানটাকে চেপে ধরেছে। কেউ 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 করে কান ধরলে গিয়ে কেউ কেউ করতে থাকে, তো বাবার এখান দিয়ে পালাতে গেছে, মানে চরণের ফাঁকা দিয়ে, আর বাবা 2 পা দিয়ে 2 চরণ দিয়ে কৃষ্ণ চেপে ধরেছে, আর ও কে 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 করেই যাচ্ছে। তখন আর কিন্তু
কানের কাছে গিয়ে বলছে, ভোলানাথ তুমি সব ঢেকেছো, ছলনা করেছো, কথা ঠিক, কিন্তু তোমার ত্রিনয়নটা তো ঢাকতে পারোনি, তোমাদের 3টে চোখ, আর তাহলে সে কোথায় লুকাবে? তা 3টে চোখ তুমি ঢাকতে পারোনি, তাহলে এক কাজ করো, তোমার 4 চরণ আমি ধুয়ে দিলাম, এই 4 চরণ তোমার মুছিয়ে দিলাম, এবার তুমি স্বরূপে দাঁড়াও, এবার প্রকট হও, এবার তুমি প্রকট হও। তাহলে এটাই হলো স্বয়ং ভগবান নিজে ভক্তের প্রসাদ। তাই ভক্তের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ট, ভক্তের নামেতে উল্লাস, বৃন্দাবনে চৌতারা তাহে মোর মনোঘেরা, কহে দিন নরোত্তম দাস। বাহ, ভীষণ ভালো লাগলো দিদি, তোমার কাছ থেকে অনেকক্ষণ অনেক কিছু শুনলাম, শাস্ত্র মতের অনেক কিছু জানলাম। আমারও খুব ভালো লেগেছে আপনাদের সঙ্গে, খুব শান্তি পেলাম মনে, যে প্রভু, আমার প্রভুর কথা কেউ আস্বাদন করছে, কেউ শুনছে। একদম, এবং শুধু আমি নয়, আমার বহু দর্শক, হাজারো হাজারো দর্শক এটা দেখছে, শুনছে। হ্যাঁ, খুব ভালো লাগলো আমারও। আপনাদেরও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। কিন্তু এক্ষুনি দিদিকে ছাড়ছি না, ছাড়ার আগে শেষ একটা আপনার মুখ থেকে আজকের এপিসোডের জন্য একটা কীর্তনীয় অঙ্গে একটা শুনে যাব। আচ্ছা, তাহলে একটা কীর্তন শোনাবো। ও বলো না সই, না বলিও মোরে, ও বলো না সই, না বলিও মোরে, আমার গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারিনু, আমি নিশ্চয় কহিনু তোরে রে নাগরী, নিশ্চয় কহিনু তোরে, আমি যদি মনে করি গৌরাঙ্গ পাশরি, আমি নয়ন মুদিয়া থাকি থাকি রে, আমি যদি মনে করি গৌরাঙ্গ পাশরি, নয়ন মুদিয়া থাকি থাকি রে, সোনার বরণ পুরুষ রতন, সেই সোনার বরণ পুরুষ রতন, আমার হিয়ার মাঝারে দেখি রে নাগরী, হৃদয় মাঝারে দেখি, সে হয় না কভু আমার হৃদয় ছাড়া, সে হয় না কভু আমার হৃদয় ছাড়া, সে যে আমার আমার গোরা, হয় না কভু হৃদয় ছাড়া, আমি নয়ন মুদিয়া থাকি থাকি রে। আর কি দেখলাম সখী? ও নাগরী, বল না কি দেখলি? আর ডাইনে বামেতে সম্মুখে পেছনে, জলের ভিতরে গোরা গোরা রে, আমার ডাহিনে বামেতে সম্মুখে পেছনে, জলের ভিতরে গোরা গোরা রে,
আবার অঞ্জন হইয়া মানে কাজল, অঞ্জন হইয়া লাগিয়ার হলো, লাগিয়ার হলো পাড়ারে নাগরী, লাগিয়ার হলো পাড়া। সখী রে হয় না কভু সে আমার নয়ন ছাড়া। নাগরী রে হয় না কভু আমার নয়ন ছাড়া, আমার নয়নে নয়নে গোরা বলি হয় না কভু নয়ন ছাড়া। লাগিয়ার হলো পাড়ারে নাগরী, লাগিয়ার হলো পাড়া। দেখ নাগরী, যখনই দেখিবি তখনই ভুলিবি, তুই আমার মতন হবি, হবি হে। তুই যখনই দেখিবি তখনই ভুলিবি, আমার মতন হবি, হবি রে। এবার বাউলিনী হইয়া, বাউলিনী মানে বাউল, বাউলিনী বাউলের স্ত্রী, হ্যাঁ, বাউলিনী হইয়া কাঁদিয়া কাঁদিয়া যাচিয়া যৌবন দিবি রে নাগরী, যাচিয়া যৌবন দিবি। কহে নর হরি এমনই হইবে, গৌর রূপ হেরে হেরে রে। আবার গৌর চরণ ছাড়া আর গতি নাই, ওই চরণে আশ্রয় নে না। বলি চরণ ছাড়া আর গতি নাই, ওই চরণে আশ্রয় নে না। যাচিয়া যৌবন দিবি রে নাগরী, যাচিয়া যৌবন দিবি। অসাধারণ। রাধে রাধে, ভালো রাধে থেকো। রাধে, হ্যাঁ ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন।